হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণই সুন্দর একটা অনগোয়িং ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো দ্য প্রিজনার অফ বিউটি। ড্রামাটা অনেক বেশি সুন্দর। আমরা এই ড্রামাতে দেখব দুইজন যারা একে অন্যকে একদম দু চোখে সহ্য করতে পারে না। দুই পরিবারের ভিতরে এতই বেশি শত্রুতা যে দুই পরিবারই একে অন্যকে শেষ করে দিতে চায়, কিন্তু এই দুই পরিবারের ভিতরে মধ্যস্থতা করার জন্য তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হয়। আর তারপরে শুরু হয় নতুন গল্প। গল্পটি এতই বেশি সুন্দর যে আমি একটানা এর 15টা এপিসোড দেখে ফেলেছি। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। তার আগে ছোট্ট একটা কথা, আগের দিন আমি অলওয়েজ হোম ড্রামাটি এক্সপ্লেন করছিলাম, কিন্তু আপনারা অনেকেই জানিয়েছেন ওই ড্রামাটি আপনারা নাকি আগেই অন্য কোনো চ্যানেলে দেখে নিয়েছেন, কিন্তু তারপরের ড্রামাটি আমি এক্সপ্লেন করব এবং সম্পূর্ণ ড্রামা একটা ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। আর যারা দ্য ইটারনাল লাভ ড্রামার সিজন 2 দেখতে চাইছেন তারাও প্লিজ একটু ধৈর্য ধরবেন। আসলে ওই ড্রামা এখন আমার দেখতে মন চাইছে না। আমি এক্সপ্লেন করি বলে এই নয় যে সব ড্রামা আমার সবসময় দেখতে মন চায়। এখন এই ড্রামাটি দেখতে আমার অনেক ভালো লাগছে, আর সেজন্যই এই ড্রামার গল্পটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি আশা করছি ড্রামাটি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে এবার গল্পে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের চাও ফ্যামিলির ছোট মেয়ে চাও মানকে দেখানো হয়। এ হলো আমাদের এই ড্রামার নায়িকা। সে তার দাদুর সঙ্গে গল্প করছিল। তার দাদু শয্যাশয়ী, তার দাদুর বয়স 60 বছর। সে তার দাদুকে বলছিল, আচ্ছা দাদু, চাও ফ্যামিলি এবং ওই ফ্যামিলির ভিতরে এত দ্বন্দ্বের কিভাবে সৃষ্টি হলো, আর ঐশাও কেনই বা এত ক্রুয়েল হয়ে উঠলো? ওর দাদু তখন বলে, ঐশাওয়ের ব্যাপারে জানতে গেলে তোমার ঐশাওয়ের দাদুর ব্যাপারে জানতে হবে। যখন আমি এই শহরে আসি তখন আমি এখানকার বড় বড় লোকদের আহ্বান করেছিলাম, একটা হান্টিং এর আয়োজন করেছিলাম। সেখানে ওই স্টেটে ঐশাওয়ের দাদু এসেছিল। ঐশাওয়ের দাদুর সঙ্গে আমার এতটাই বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে ঐশাওয়ের দাদু বলেছিল আজকে থেকে চাও ফ্যামিলি এবং ওই ফ্যামিলি একদম বন্ধুত্ব করে নিল, এবং যদি কখনো চাও ফ্যামিলির কেউ ক্ষতি করার চেষ্টা করে তবে সেটা ওই ফ্যামিলিরই ক্ষতি করা সামিল হবে। তারা একে অন্যকে প্রমিস করেছিল যে তারা সবসময় কাছাকাছি থাকবে এবং পাশাপাশি থাকবে, একে অন্যকে হেল্প করবে। চাও মূলত একটা ফ্যামিলির নাম। এই জায়গাটার নাম হলো কাংজুন এবং এই পুরো স্টেটটার নাম হলো ইয়ানজুন। তো ইয়ানজুন শহর শস্য শ্যামলা ছিল এবং এখানে খুব ভালো ফসল উৎপাদিত হতো, কিন্তু ইজুন শহর অর্থাৎ ওই স্টেটে খুব ভালো ফসল উৎপাদিত হতো না, কারণ ওখানে খরা দেখা দিত, ওখানে পানির অভাব ছিল। আর যেহেতু এই দুই স্টেটের দাদুরা নিজেদের ভিতরে বন্ধুত্ব করে নিয়েছিল, তাই চাওয়ের দাদু চিন্তা করেছিল যে সে ওই স্টেটকে হেল্প করবে, তাই সে খাল খনন করেছিল। তার শহরের ভিতর দিয়ে পানি যেত ওই স্টেটে। কিন্তু একদিন ওই স্টেটে নেমে আসে ঘন কালো রাত। ওই স্টেটের উপর লিয়াংজু শহরের জেনারেল হামলা করে, যার নাম লিশো। এই মুহূর্তে ওই স্টেটের সৈন্য সংখ্যা কম ছিল এবং তারা চাও ফ্যামিলির